বন্ধুরা, চুল যখন আমাদের ঝরে পড়ে যায় আর চুলে যখন রিগোত আমরা দেখি না, তখন আমরা সত্যিই খুব ভয় পেয়ে যাই। কিন্তু ভয় না পেয়ে যদি তুমি আজকের এই রেমেডিটা ট্রাই করা শুরু করো, ঘরে থাকা মাত্র 2টি উপাদান দিয়ে যদি তুমি একটা শ্যাম্পু বানিয়ে নাও, সেটা শুধু তোমার চুলকে রিগোত দেবে না, নতুন চুল গজাবে, শুধু তাই না, এটার ভালো দিক কী বলো তো? এটা তোমার নতুন চুল গজিয়ে চুলকে লম্বা করবে, ঘন করবে, তোমার বেনিকে মোটা করবে, চুলে সুন্দর গ্রোথ আসতে শুরু করবে, চুলটা সিল্কি হতে শুরু করবে। মাত্র ঘরে থাকা 2টো উপাদান দিয়ে তুমি তৈরি করে ফেলতে পারবে এই শ্যাম্পুটা। তোমার বাজার চলতি কোনো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করতে হবে না। ঘরের মধ্যেই থাকে যে 2টো উপাদান তোমরা রেগুলার ইউজ করো, সেই উপাদান 2টো রান্নাঘরের মধ্যে তোমরা রেগুলার রান্নাতে ইউজ করো, সেই 2টো উপাদান দিয়ে তুমি পেয়ে যেতে পারো এরকমই সিল্কি স্মুথ চুল, যার ফল খুব দারুণ। দেখতেই পাচ্ছ তুমি স্ক্রিনে যে চুলগুলো লম্বা হতে শুরু করেছে, স্ক্যাল্প যাদের ফাঁকা হয়ে গেছিলো তাদের স্ক্যাল্প আবার ভরতে শুরু করেছে, সীতা যাদের চওড়া হয়ে গেছিলো তাদের সীতা আবার মোটা হতে শুরু করেছে, চুলটা যে ছোট এক জায়গায় আটকে ছিল চুলের গ্রোথটা, সেটা কিন্তু লম্বা হতে শুরু করেছে। তাই বেশি দেরি না করে চলো মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, একটা স্টিলের প্যান নিয়ে নিলাম, এই প্যানটার মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম, ভালো যেটা ফিল্টার ওয়াটার সেটাই ঝরে পড়ে যায়। বন্ধুরা, চুলেতেও কিন্তু জলের বড় ভূমিকা আছে। আমাদের বেশিরভাগ মানুষের কলের জল কিন্তু আয়রনে ভর্তি হয়, সেই জলটা ইউজ করলেই চুল পড়া কিন্তু বেড়ে যায়। এর জন্য যখনই কোনো রেমেডি করবে একটু ভালো জল ফিল্টার ওয়াটার নেওয়ার চেষ্টা করবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চা পাতা। চা পাতা জানো সবাই, চা পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকে, আর এছাড়াও এর মধ্যে ক্যাফেন থাকে। এই ক্যাফেন আমাদের চুলকে কালার দিতে, কালো রং দিতে হেল্প করে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি দানা। মেথি দানা, এই ছোট ছোট দানার মধ্যে প্রোটিন ভরপুর মাত্রায় থাকে, আর প্রোটিন কিন্তু আমাদের চুলকে বিল্ড করতে খুব ভালো কাজ করে। সাধারণত আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারের মেন অংশ কিন্তু আমাদের শরীরের পুরো অঙ্গে যায়, তারপরে অনেক শেষে গিয়ে চুল আর নখে যায়। এর জন্য পর্যাপ্ত প্রোটিন না হওয়ার ক্ষেত্রে আমাদের শ্যাম্পুটাও যদি একটু প্রোটিন রিচ হয়, তাহলে কিন্তু চুল ভালো থাকে, চুল পড়া কমে যায়। নর্মালি যে বাজার চলতি শ্যাম্পু আমরা ইউজ করি, তার মধ্যে সালফেট, প্যারাবেন, আরও নানা রকম কেমিক্যাল, কালার এগুলো থাকে, যেটা আমরা ডাইরেক্ট যখন ইউজ করি চুলে, সেটা চুলকে সুন্দর করার বদলে চুলকে আরও রাফ করে দেয়, চুল পড়তে শুরু করে, চুল ঘন হয় না, চুল আরও পড়ে যায়। এর ফলে চুল যদি পড়ে যায়, তার জন্য চুল ঘন হতে পারে না। তো বন্ধুরা, যদি তুমি যখনই শ্যাম্পু করবে, শ্যাম্পুর সাথে যদি এই রকম ন্যাচারাল রেমেডিকে ইউজ করা শুরু করো, তখন দেখবে তোমার চুলের গ্রোথ নেওয়া শুরু করবে। কারণ শ্যাম্পুর যে কেমিক্যালগুলো আছে, সেগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় যখন তুমি এইরকম ন্যাচারাল জিনিসের সাথে শ্যাম্পুকে মিলিয়ে নাও। তো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, 5 মিনিটের মতো জলটাকে ফুটিয়ে নিয়েছি। মেথি দানাগুলো সফট হয়ে গেলে আমি জলটাকে ছেঁকে নেব। আর এই যে রেসিডিউটা, এটা ফেলে দেওয়ার মতো ভুল একদমই করবে না। এটা কিভাবে কি করব আমি পরে দেখাচ্ছি, আগে শ্যাম্পুটা বানিয়ে তোমাদের দেখিয়ে নিই। আমি একটা সানসিল্ক শ্যাম্পুর পাতা নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমাদের কাছে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পু এই জলের মধ্যে মিক্স করে নাও। দেখতে পাচ্ছ জলটা অনেকটাই, জলটা তুমি চাইলে 2 ভাগে ভাগ করে নিতে পারো, সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো এই জলটাকে। আমি যেহেতু আমার মেয়ে আর আমি শ্যাম্পু করব, তার জন্য আমি একদিনেই এই জলটাকে ইউজ করব, আবার নতুন করে বানিয়ে নেব। তোমরা এই জলকে অর্ধেকটা নাও, অর্ধেকটা তুমি শ্যাম্পুর সাথে মিক্স করে চুলে লাগাও, আবার অর্ধেকটা তুমি ফ্রিজে স্টোর করে। এই শ্যাম্পু ইউজ করার নিয়ম হলো, তুমি স্ক্যাল্পে ভালো করে শ্যাম্পুটাকে লাগিয়ে নাও, লাগিয়ে 5 থেকে 10 মিনিট শ্যাম্পুটাকে স্ক্যাল্পে রেখে তুমি হাত পা ঘষে নাও, বা গায়ে সাবান দেওয়া থাকলে সেটা দিয়ে নাও, বা অন্য কোনো কাজ করে নাও। শ্যাম্পুটা নিজের কাজ করা শুরু করবে। এই শ্যাম্পু ইউজ করলে তোমার চুল পড়া একদম কমে যাবে,
চুল পড়া যখন কমবে তখনই চুল ঘন হওয়া শুরু করবে। আর চুল পড়া বন্ধ হলে আস্তে আস্তে ধীরে ধীরে দেখবে চুলটা রিগ্রোথ হতে শুরু করবে। কারণ মেথিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন বি থাকে, ভিটামিন সি থাকে, যেগুলো আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তোলে, যার ফলে আমাদের চুলটা ঘন হতে শুরু করে। রেমেডির ওপর যদি তুমি ইউজ করো তাহলে ঠিকই তুমি রেজাল্ট পাবে। রেমেডির ওপরেই ভরসা রাখো না তোমরা, তার জন্যই তোমাদের রেজাল্ট আসে না। এর জন্য কিছুটা সময় দিতে হয়, কিছুটা ধৈর্য ধরতে হয়। আর বাদ বাকি যে রেসিডিউটা আমি একটা নিয়ে নিলাম, এটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। এবার এটা ভালো করে একদম মিহি পেস্ট করে নেবে। যদি জল কম হয় নর্মাল জল তুমি আরেকটু দিয়ে দিও। এরপর আমি একটা বাটিতে 2 চামচ দই নিয়েছি। দই আমাদের স্ক্যাল্প থেকে খুশকি ড্যান্ড্রাফকে সরিয়ে দিতে হেল্প করে। আর দইয়ের মধ্যে থাকে ভরপুর মাত্রায় প্রোটিন। এই প্রোটিন হেয়ার মাস্ক যদি তুমি রেগুলার ইউজ করো সপ্তাহে 1 দিন করে, তোমার চুলে গ্রোথ নিতে শুরু করবে, চুলটা সিল্কি স্মুথ হবে। এই চুলটা এতটাই সিল্কি স্মুথ হবে যে স্পা করো যারা, স্পা করতে ভুলে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা আমার একদম চ্যালেঞ্জ তোমাদের সাথে যে এতটাই সিল্কি স্মুথ হয়ে যাবে চুলটা, যে কোনো স্পা হেয়ার ক্রিমের চাইতে কিন্তু ভালো কাজ করবে। একদম ন্যাচারাল স্পা হেয়ার ক্রিমগুলোতে নানা রকম কেমিক্যাল থাকে, আর যেটা খরচ সাপেক্ষ হয়। সাধারণত একটা স্পা করতে গেলে 1500 টাকা, 1000 টাকার নিচে আজকাল আর স্পা হয় না। আর সাধারণত আমার ধারণাও নেই একটা হেয়ার স্পার কত টাকা দাম নেয়। তা আমি পার্লারে গিয়ে হেয়ার স্পা করাইও না। বহু বছর আগে আমি একবার করিয়েছিলাম, তাতে আমি এমন কিছু রেজাল্ট পাইনি। একবারের ইউজে অনেকেই যেন ভালো রেজাল্ট পাওয়া যায় না। এই হেয়ার মাস্ক যদি তুমি একবার ইউজ করো সঠিক পদ্ধতিতে, তাই বন্ধুরা যদি বেশি কথা বলে থাকি তাহলে সরি। এই হেয়ার মাস্ক আর এই যে শ্যাম্পু ইউজ করা শুরু করো, 1 মাস ইউজ করে দেখো, অবশ্যই রেজাল্ট পাবে। চুল সিল্কি স্মুথ হলে কিন্তু চুলটা ভালো থাকবে। আর যে হেয়ার মাস্কটা লাগিয়ে 1/2 ঘন্টা লাগবে, তারপরে এই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবে। আর হেয়ার মাস্ক লাগানোর পর অবশ্যই কভার করবে শাওয়ার ক্যাপ বা প্লাস্টিক দিয়ে, নাহলে কিন্তু মেথি চুলে শুকিয়ে গেলে আর বের করতে পারবে না, চুল টাইট হয়ে যাবে, চুল কিন্তু রাফ হয়ে যাবে সিল্কি হওয়ার বদলে। এর জন্য স্ক্যাল্পকে ভালো করে ঢেকে নেবে হেয়ার মাস্ক লাগানোর পর। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।